নমস্কার, আমি পল্লব শীল। বর্তমানে পিএসসি ক্লার্কশিপ সিলেক্টেড একজন ক্যান্ডিডেট এবং ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছি। তো চাকরি জীবনের মোটামুটি 10 মাস অতিক্রান্ত। তো প্রথমেই আমি আমার জার্নি সম্পর্কে একটু বলবো। আপস অ্যান্ড ডাউন তো সমস্ত চাকরি প্রার্থীদের জীবনেই লেগে থাকে। তো আমি 2016 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর 2016 মার্চ মাস নাগাদ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো উত্তরণের ব্যাচে এই দাদার কাছে আমি 2016 অক্টোবর নভেম্বর মাসে প্রথম একটি ব্যাচে জয়েন হই। তো সেখান থেকেই আমার প্রিপারেশান এই কম্পিটিটিভ লাইনে শুরু হয়। তো প্রথমে প্রিপারেশান নিতে নিতে প্রথমে বুঝতে পারছিলাম না। তো আস্তে আস্তে প্রথমে ভয়ও লাগতো বা কীভাবে কী হবে না হবে। তো দাদা যথেষ্টই প্রথম থেকেই খুবই সিরিয়াস মুডে আমাদেরকে দেখিয়েছেন সমস্ত কিছু, এবং আস্তে আস্তে নিজের দুর্বলতা কাটিয়ে সমস্ত কিছুই শিখতে শুরু করি। তারপর বিভিন্ন পরীক্ষার সাথে যুক্ত হই এবং প্রথম দিকে এসএসসি, রেল মোটামুটি সমস্তটাই ক্র্যাক করতে শুরু করেছিলাম, কিন্তু ফাইনাল লিস্টে নাম থাকছিল না। তো এইভাবে আস্তে আস্তে নিজের ফেলিওর হতে 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 আস্তে আস্তে নিজের প্রতিও খারাপ লাগছিল। তো কখনো কখনো এটাও মনে হচ্ছিল যে প্রিপারেশান থেকে বেরিয়ে আসি, অন্য কিছু করি, কিন্তু নিজের মন তখনও সাড়া দিচ্ছিল না। তো আস্তে আস্তে এইভাবেই পরীক্ষার সাথে লেগে থাকতে থাকতে পড়াশোনা করতে 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 দাদার সাহায্য নিতে নিতে আমি এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় প্রথমে তো প্রিলিমস হয়, তো প্রিলিমসে ক্র্যাক করি। তো তারপর মেন্স হলো যথারীতি, আর বাকিটা মোটামুটি সবাই জানো। তো এইভাবে করতে করতে আজকে আমি সিলেক্টেড এবং নিজের পায়ে দাঁড়িয়েছি। তো নিজের এই সাকসেসের জন্য আমি দাদার কাছে অবশ্যই কৃতজ্ঞ এবং উত্তরণের ব্যাচের সমস্ত টিচার্সদের প্রতি কৃতজ্ঞ। আমি এখানেই থেমে থাকবো না। তো এরপর আমার প্রচণ্ড ইচ্ছা আছে ডব্লিউবিসিএস ক্র্যাক করার। তো অবশ্যই চাকরির সাথে সাথে আমি আমার প্রিপারেশান চালু রাখবো, এবং ইচ্ছা যখন আছে তো নিজের সাফল্যে বা নিজের লক্ষ্যে আমি অবশ্যই লক্ষ্যভেদ করব এবং ডব্লিউবিসিএস ক্র্যাক করেই দেখাবো। হয়তো সেদিন তোমাদের সামনে আবার একবার এইরকমভাবে আমি আসতে পারবো। তো প্রথমেই বলবো, নিজেরা যখনই ডিমোটিভেট হবে, নিজের বাবা মার কথা, নিজের পরিবারের কথা বা পারিপার্শ্বিক সমস্ত কিছু ভাববে, কারণ জীবনে সাফল্য পাওয়াটা অত্যন্ত জরুরি। এবং এই পড়াশোনার পাশাপাশি সমস্ত ক্ষেত্রে সব সময় এই উত্তরণের পথে স্যারেদের, বিশেষ করে সৌরেন্দার, তো এই দাদার মোটিভেশান সবসময়তেই নিতে থাকবে, এবং বাড়িতে পড়াশোনা কন্টিনিউয়াস চালিয়ে যাবে, এবং যত দিন না লক্ষ্যভেদ করবে প্রিপারেশান থেকে কখনোই ছিটকে যাবে না এবং নিজেকে ডিমোটিভেট হওয়ার সুযোগই দেবে না। তো এই বলেই আমি শেষ করছি। থ্যাংক ইউ।